আজকে আমি মাসকলাই ডাল দিয়ে মজার একটা রেসিপি করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমে আমি হাঁড়িতে মাসকলাই ডাল গুঁড়ো করে নিয়েছিলাম, সেটারই 3 চামচ, আমার এই ছোটো ডালের চামচে 3 চামচ দিয়েছি। আর আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আমি কিন্তু এখনও চুলা অন করিনি। আমি ভালো করে পানির সাথে মাসকলাই ডালটা মিশিয়ে তারপরে চুলা অন করব। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ, আর একটু দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। তো সবাই এক একজন এক এক রকম করে রান্না করে, তো আমি যেভাবে রান্না করি সেভাবে আমি দেখাচ্ছি। এবার আমি চুলা অন করে দিব, সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি চুলা অন করে দিব এবং ননস্টপ নাড়তে থাকবো। কারণ যেহেতু দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে প্রায়, তো আগেই যদি আমি চুলা অন করে দিই তাহলে কিন্তু মাসকলাই ডালটা দলা পেকে যাবে। তো এই জন্য আমি খুব ভালো করে মিশিয়ে জাল করে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন লাউ, আমি লাউ এভাবেই কেটে নিয়েছি। মাসকলাই ডালটা যখন বলক এসে একটু জাল হবে তখন আমি এভাবে লাউগুলো কেটে দিয়ে দিব। এখন আমি ততক্ষণই যে রান্না করব যতক্ষণ পর্যন্ত লাউটা সিদ্ধ হয়। এই যে দেখতেই পাচ্ছেন লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি সম্ভার দিব বা বাগার দিব, আমরা যেটাই বলি না কেন। তেল দিয়ে প্রথমে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন কুচি, আর দিব পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে লাল করে আমি মাঝখানে একটু আস্ত জিরাও দিয়েছিলাম, সেটাই হয়তো বা স্কিপ হয়ে গেছে। তো পেঁয়াজ রসুনটা যখন লাল হয়ে যাবে তখন এই যে আমি ডালটা ঢেলে দিচ্ছি। অর্ধেকটা ঢেলে দিয়ে মিশিয়ে আমি আবার এই হাঁড়িতে ঢেলে দেব। রান্নাটা খুবই সহজ, চটপটে হয়ে যায় ঝটপট, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আমার কাছে এভাবে ডাল রান্না করলে, মাসকলাই ডাল লাউ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে। আপনারা এই সহজ রেসিপিটা একবার অবশ্যই করে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। তো ওই যে একদিন বলেছিলাম, সবসময় আমার চেষ্টা থাকে ঝটপট রেসিপি, সহজ রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপি। তো এটা ঠান্ডা হলে এই ডালটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিব। আমি সম্ভার দেওয়ার পর আরেকটু বলক উঠিয়ে নিলাম আর কি, জাস্ট। এই সময় একটু লবণটা টেস্ট করে নেবেন ঠিক আছে কি না। আর ডালে আমি সবসময় ঝাল কম খাই, এই জন্য আমি অল্প কাঁচামরিচ দিয়েছি। আপনি যদি বেশি খেয়ে থাকেন ঝাল, তাহলে আপনি আরও বেশি দিতে পারেন। এই তো আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কালারটা কত সুন্দর। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার জন্য দোয়া করবেন। আর তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।